নমস্কার বন্ধুরা, জয়া কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আজকে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি চিড়ে, আর এই চিড়েটার রেসিপি করব চিড়ের পোলাও, একদম ঝরঝরে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো আমি আমার প্রয়োজন মতো চিড়ে নিয়ে নিয়েছি, আর আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো চিড়েটা আমি প্রথমে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। উনুনটা জেলে দিয়েছি, দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবারে ঘিয়ের মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো ভেজে নেব একটু। বাদামগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু আর কিশমিশ। অল্প একটু কাজু ছিল, আর মানে কিশমিশটাই বেশিরভাগ ছিল। আমি এইগুলো একসাথে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে দিচ্ছি। এবারে কড়াই দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেল দিতে পারেন, আমার কাছে সাদা তেল নেই, সেজন্য আমি সর্ষের তেল দিলাম। আর আজকে যেহেতু আমি এটা নিরামিষ করছি, সেই জন্য কোনো রকম পেঁয়াজ দেবো না। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ দিতে পারেন। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা সেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা। কাঁচা লঙ্কা আর কারি পাতাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চিড়েগুলো। এবারে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। চিনিটা একটু বেশি করে দেবো, যেহেতু চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তো 2 চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ আর বাদাম, দিয়ে আবারও সব উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আর এই চিড়ের পোলাওটা কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না, খুব কম সময়ে ঝটপট রান্না করা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি যদি দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরাতন বন্ধুরা দেখে থাকলে যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দেবেন। দেখুন, আর একটু আমি নেড়ে চেড়ে নেবো এটা। তো আরও 2 মিনিট মতো আমি এটা নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন একদমই কিন্তু ঝরঝরে হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবারে এটা নামিয়ে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন নামিয়ে নিয়েছি আমি কড়াইটা উনুন থেকে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু উপর থেকে আরও একটুখানি ঘি ছড়িয়ে দিতে পারেন, তো আমি আর বেশি ঘি দিইনি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।